আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 24 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেল রোকো আন্দোলনে উত্তাল মহিষাসন স্টেশন, পরিস্থিতি সামলাতে ডিআইজি এসপি। মহিষাসন শিলচর রুটে নিয়মিত যাত্রী ট্রেন চালানোর আশ্বাস এরিয়া ম্যানেজারের। হাইলাকান্দির এসএস কলেজে ভর্তির জট খুলেনি অনশনে পড়ুয়ারা, ডিসির দ্বারস্থ কংগ্রেস। আজ লালার মঙ্গলবাড়ি গরুবাজার খোলা, ফের বিচ্ছিন্ন বরাক, সড়ক ও রেলপথে বিধ্বস্ত যোগাযোগ। জাটিঙ্গা লামপুরে ভূমিধস, বাতিল সব ট্রেন। রাতেই ঘটনাস্থলে মন্ত্রী কৌশিক। এডিআরই পরীক্ষায় যেতে না পারলে পুনরায় সুযোগ, মন্ত্রীকে জানালেন মুখ্যমন্ত্রী। দেশে উপনির্বাচনে 4-1 ফলে গোহারা বিজেপি, ঘুরে দাঁড়ালো আম আদমি পার্টির পকেটে 2। এবং সর্বশেষ খবরটি হলো একই দিনে সিরিয়া, ইরাক, কাতারের মার্কিন সেনাগাড়িতে হামলা ইরানের, যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এবারে শুনুন বিস্তারিত খবর। রেল রোকো আন্দোলনে উত্তাল মহিষাসন স্টেশন, পরিস্থিতি সামলাতে ডিআইজি এসপি। করোনার সময় থেকে নিয়মিত রেল পরিষেবা থেকে বঞ্চিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসন সহ বৃহত্তর এলাকা। এ নিয়ে রেল বিভাগের সঙ্গে জনগণের যোগাযোগের পুরো কোনো সুফল না পেয়ে অবশেষে রেল রোকো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার সকালে রেল রোকো কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী মহিষাসন রেল স্টেশন। মহিষাসন শিলচর রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবিতে এদিন পুরুষ মহিলা সহ হাজারের বেশি প্রতিবাদী মানুষ রেল রোকো আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হাতে প্লেকার্ড আর মুখে প্রতিবাদের ভাষা নিয়ে সবাই মহিষাসন স্টেশন চত্বরে জড়ো হন। শিলচর মহিষাসন যাত্রী সংগ্রাম কমিটির আহ্বানে প্রতিবাদী জনগণ বিভিন্ন স্লোগানে স্টেশন চত্বর সরগরম করে তোলেন। বিক্ষোভকারীরা রেল স্টেশন ঘেরাও করার পাশাপাশি রেল ট্র্যাকের উপর বসে প্রতিবাদ সাব্যস্ত করতে গেলে বাধা দেয় পুলিশ। এক সময় পুলিশ ও প্রতিবাদীদের ঠেলা ধাক্কায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সদর থানার ওসি যাদব ডেকা সহ বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। পরবর্তীতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা মহিষাসন রেল স্টেশনে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে রেল রোকো কর্মসূচির খবর পেয়ে শিলচর থেকে ছুটে আসেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াও। জনগণের উত্তাল আন্দোলনে সকাল 9:30টায় শিলচরগামী যাত্রী ট্রেন স্টেশনে আটকে থাকে দীর্ঘক্ষণ। তবে বদরপুর থেকে ছুটে আসা রেলওয়ে এরিয়া ম্যানেজার অক্কাংশ বর্মা এবং ডিআইজি ও পুলিশ সুপারের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়। এরিয়া ম্যানেজার আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, তাদের দাবি তিনি বিভাগের উপর মহলে পাঠাবেন। কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রতি শুক্রবার তিনি মহিষাসন এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবেন। বলেন, দৈনিক ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলওয়ে বোর্ড থেকে আসতে হয়, এজন্য একটু সময় লাগতে পারে। তবে মানুষের দাবি পূরণে রেল কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিনের আন্দোলনের নেতৃত্ব দেন মহিষাসন শিলচর রেল যাত্রী সংগ্রাম কমিটির তরফে নিচু চক্রবর্তী, প্রাণেশ মহন্ত, কালাচাত্তার সহ আরো অনেকে। এদিন দৈনিক দুবেলা ট্রেন চলাচলের সময় নির্ধারণ করে এরিয়া ম্যানেজারের হাতে স্মারকপত্র তুলে দেন তারা। এছাড়াও আন্দোলনে ছিলেন প্রবীণ বিজেপি নেতা অজয় ভট্টাচার্য, কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ, শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা। যদিও এই আন্দোলন ছিল সম্পূর্ণ নন পলিটিক্যাল, এদিন আন্দোলনকারীদের তরফে জানানো হয় সাংসদ কৃপনাথ মালাকে বারবার জানানোর পর তিনি কোনো পদক্ষেপ নেননি। একইভাবে ট্রেন নিয়মিত করতে কোনো পদক্ষেপ নেয়নি রেল বিভাগ, যার ফলে বাধ্য হয়ে এই আন্দোলন করতে হচ্ছে। তবে এদিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের তরফে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অপরদিকে এসএস কলেজে ভর্তির জট খুলেনি অনশনে পড়ুয়ারা, ডিসির দ্বারস্থ কংগ্রেস। স্নাতক স্তরে ছাত্র ভর্তি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইলাকান্দির ঐতিহ্যবাহী এসএস কলেজের ছাত্র আন্দোলন সোমবার 3 দিনের মাথায় অব্যাহত রয়েছে। ছাত্র সংস্থা এনএসওয়াই সমর্থক ছাত্র ও কলেজ ছাত্র সংসদের কর্মকর্তাদের নেতৃত্বে শনিবার প্রথমে অবস্থান ধর্মঘট দিয়ে আন্দোলন শুরু হলেও
কলেজ কর্তৃপক্ষ নমনীয় না হওয়ায় এদিন রাত থেকে অনশন ধর্মঘট শুরু করেছে ছাত্রছাত্রীরা। সোমবার এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত অনশন ধর্মঘট অব্যাহত রয়েছে, কোনো সমাধান সূত্র বের হয়নি। আন্দোলনরত ছাত্রছাত্রীদের একই দাবি, স্নাতক স্তরে ভর্তির জন্য যেসব ছাত্রছাত্রী আবেদন করেছেন তাদের সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে। তাদের অভিযোগ, ছাত্র শিক্ষক রেশিও মেনে চলার দোহাই দিয়ে গতবার থেকে এবার আসন সংখ্যা কলেজ কর্তৃপক্ষ কমিয়ে আনায় সমস্যা দেখা দিয়েছে। প্রয়োজনে পার্ট টাইম টিচার নিয়োগ করে আবেদনকারী ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিতে হবে, কিন্তু ছাত্র আন্দোলনকে কোনো গুরুত্ব দেননি কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ। এই অবস্থায় কলেজের মূল ফটকের সামনে সোমবারও এক অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিবাদী ছাত্রছাত্রীদের আন্দোলন করতে দেখা যায়। এদিকে সোমবার ভারপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি ইসহাক আলী বড়ভূঁইয়ার নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এসএস কলেজে ছুটে গিয়ে প্রথমে আন্দোলনরত ছাত্রছাত্রী সহ কলেজ অধ্যক্ষ ডক্টর রতন কুমারের সঙ্গে উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের সঙ্গেও দেখা করে সমস্যা সম্পর্কে তাকে অবগত করান ও স্মারকপত্র পেশ করেন। এতে অভিযোগ করে জানানো হয়, এসএস কলেজে ভর্তির নতুন নিয়মের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে অনশন ধর্মঘটে বসেছে, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো পাত্তাই দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক সহায়তার অভাবে ছাত্রছাত্রীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তাদের প্রকৃত দাবির প্রতি মনোযোগ দিচ্ছেন না। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়, শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার পর তারা জানতে পেরেছেন কলেজ কর্তৃপক্ষ মোট আসন সংখ্যা হ্রাস করেছে এবং এবছর নতুন ভর্তির জন্য কাট অফ মার্ক বৃদ্ধি করেছে এবং অব্যবহৃত সংরক্ষিত আসনগুলি সাধারণ শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে পূরণ করছেন না। আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যমান আসন সংখ্যার পাশাপাশি নতুন ভর্তির জন্য 200 আসন বৃদ্ধির দাবি জানিয়েছে। জেলায় ফিডার জুনিয়র কলেজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থী কলেজগুলিতে ভর্তির যোগ্য বলে আন্দোলনকারীরা যে দাবি উত্থাপন করেছে এর সঙ্গে জেলা কংগ্রেস সহমত বলে প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়। ভারপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি ইসহাক আলী বড়ভূঁইয়া জানান, জেলা আয়ুক্ত কংগ্রেসের প্রতিনিধি দলকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানান, এদিন আলোচনাকালে কলেজ অধ্যক্ষ ডক্টর রতন কুমার জানান, এসএস কলেজে স্নাতক স্তরে প্রায় 950-এর মতো আসন রয়েছে, এর প্রায় অর্ধেক সংরক্ষিত আসনগুলির জন্য আবেদন কম পড়েছে। আজ আবেদনের শেষ দিন, হিসেব করে যেসব সংরক্ষিত আসন খালি থাকবে এগুলি সংরক্ষণ মুক্ত করার জন্য সরকারের কাছে লিখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো জানান, কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, এসএস কলেজ থেকে যারা এইচএস পাস করে স্নাতক স্তরে ভর্তির আবেদন করেছেন এবং স্থানীয় ছাত্রছাত্রী যারা আবেদন করেছেন তাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অপরদিকে আজ লালার মঙ্গলবাড়ি গরুবাজার খোলা, পুলিশের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে পড়া লালার মঙ্গলবাড়ি গরুবাজার 24 জুন অর্থাৎ আজ মঙ্গলবার ফের যথারীতি চলবে। সোমবার বাজার কমিটির পক্ষে আব্দুল মুবিন লস্কর এই খবর জানিয়ে বলেন, বাজার কমিটির পক্ষ থেকে যাবতীয় নথিপত্র জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার পর তা খতিয়ে দেখা হয়। যেহেতু জেলা প্রশাসন লিখিতভাবে বাজার বন্ধের কোনো ধরনের নির্দেশ জারি করেনি, তাই নতুন করে খুলে দেওয়ার নির্দেশও জারি করেনি জেলা প্রশাসন বাজার কমিটিকে জানিয়েছে। বাজার বন্ধ করা হয়নি, যার প্রেক্ষিতে আজ যথারীতি বাজার হবে বলে জানান আব্দুল মুবিন লস্কর। উল্লেখ্য, 122 বছর আগে লোকাল বোর্ডের হাত ধরে লালার মঙ্গলবাড়ি গরুবাজার চালু হয়। বৈধ নথিপত্র নিয়ে গরুবাজারটি চলে আসছে। গরুবাজার চালুর পর থেকে ক্রমান্বয়ে গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, টাউন কমিটি, পুর বোর্ড রাজস্ব দিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে সেই বাজারটি বন্ধের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন গরুপালক সাধারণ মানুষ। বিধায়ক সুজাউদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া প্রমুখ বাজার দ্রুত খুলে দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন। তারা বলেন, লালার মঙ্গলবাড়ি গরুবাজারের সঙ্গে শুধুই মুসলমানরা জড়িত নন, জেলার মিজোরাম সীমান্ত থেকে শুরু করে উত্তর হাইলাকান্দি, করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ জড়িত রয়েছেন। বৃহত্তর অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও নির্ভর করছে ওই গরুবাজারের উপর। ভারত স্বাধীনতার আগে থেকে যে গরুবাজারটি চলে আসছে সেই বাজারটি পুলিশ মৌখিকভাবে বন্ধ করে দিয়েছিল। অপরদিকে ফের বিচ্ছিন্ন বরাক, সড়ক ও রেলপথে বিধ্বস্ত যোগাযোগ।
বর্ষার মরশুমে বরাকের দুর্গতি যেন আর শেষ হওয়ার নয়। প্রতি বছরই এই সময় একটা বিচ্ছিন্ন উপত্যকা হয়ে ওঠে বরাক। এবারও সড়ক পথের পাশাপাশি রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো বরাক উপত্যকা। বহির্রাজ্যের সঙ্গে বরাকের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। সোমবার 27 নম্বর শিলচর হাফলং জাতীয় সড়কটিতে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ডিমা হাসাওয়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। একইভাবে সোমবার থেকে বন্ধ হলো লামডিং বদরপুর রেলপথ। এদিন সকাল থেকে জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে জাতীয় সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। জাটিঙ্গা লামপুর স্টেশন সংলগ্ন জাতীয় সড়ক থেকে অনবরত রেল লাইনের উপর পড়ছে পাথর ও মাটি। সব মিলিয়ে জাটিঙ্গা লামপুর অংশের কাছে ব্যাপক ভূমিস্খলনের ফলে হাফলং শিলচরের মধ্যে সমস্ত যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে এই রাস্তার কয়েক মিটার নিচেই রয়েছে লামডিং বদরপুর রেল লাইন। উপরে বিধ্বস্ত রাস্তা থেকে জল, পাথর ও কাদা ক্রমশ রেল লাইনের 108 কিলোমিটার অংশের পাশে এসে পড়ছে। পাহাড়ের ধস ঠেকানোর জন্য বিশাল গার্ডওয়াল ও পাথরের জালি রয়েছে ঠিকই, কিন্তু রাস্তার উপর থেকে অনবরত পাথর, জল ও কাদা রেল ট্রেকে নেমে আসছে। এই অবস্থায় তড়িঘড়ি পাহাড় লাইনে চলাচল করা সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। এতে ব্যাপক বিড়ম্বনার মুখে পড়লেন বরাক উপত্যকাবাসী। পাহাড় লাইনে সোমবার যাত্রী ট্রেন বাতিলের তালিকায় রয়েছে 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, 15617 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস, 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। একইভাবে আজ বাতিল করা হয়েছে 15618 দুর্লভচূড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং 05673 নাহরালাগুন এবং শিলচর স্পেশাল। এদিকে 05638 শিলচর নাহরালাগুন স্পেশাল সোমবার হারাঙ্গাজাও থেকে শিলচর ফিরে গেছে। 12513 চিরাপল্লী শিলচর এক্সপ্রেস লামডিং পর্যন্ত এসেছে। 12501 কলকাতা আগরতলা গরিবরথ গুয়াহাটি ফিরে গেছে। 20501 আগরতলা আনন্দ বিহার তেজস এক্সপ্রেস বদরপুর থামিয়ে রাখা হয়েছে। এদিকে 14037 শিলচর নয়াদিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস আজ সকাল 6টায় ছাড়বে। উল্লেখ্য, বদরপুরে বরাক নদীর উপর গেমন সেতু বন্ধ থাকায় এবং শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পরে হারাং নদীর উপর সেতু ভেঙে পড়ার জেরে এবার শিলচর হাফলং জাতীয় সড়কের উপর অতিরিক্ত চাপ বেড়েছে। বহির্রাজ্য থেকে পণ্য বোঝাই লরি ওই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছে, কারণ গুয়াহাটি মেঘালয় হয়ে শিলচর এবং শিলচর কালাইন সড়ক বন্ধ থাকায় বহির্রাজ্য থেকে বরাক উপত্যকা সহ ত্রিপুরা যাওয়ার পণ্য বোঝাই লরি এই জাতীয় সড়ক ধরে যাতায়াত করছে। টন টন পণ্য নিয়ে এই জাতীয় সড়ক দিয়ে বহির্রাজ্য থেকে আসা লরি চলাচল করার জেরে জাটিঙ্গা হারাঙ্গাজা অংশের সড়ক পথের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। এর পরিণামই হয়তো এই পরিস্থিতি হলো। অপরদিকে এডিআরই পরীক্ষায় যেতে না পারলে পুনরায় সুযোগ, মন্ত্রীকে জানালেন মুখ্যমন্ত্রী। শিলচর হাফলং রোডের জাটিঙ্গা লামপুই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার রাতে ওই এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত রাস্তার দশ সারাই করার নির্দেশ দেন তিনি। সড়ক এবং রেলপথের দুরবস্থার জন্য বরাক উপত্যকার যেসব এডিআরইর মৌখিক পরীক্ষার্থী কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে পারবেন না, তাদের পুনর্বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং রোডের জাটিঙ্গা লামপুই এলাকায় রাস্তার একটা অংশ নিচের দিকে তলিয়ে যাওয়ার ঘটনা সহ বেহাল রাস্তায় এক লরি ফেসে যাওয়ার ফলে অচল হয়ে পড়েছে এই রুট। এই ঘটনার প্রভাব পড়েছে বদরপুর হাফলং রেল রুটেও, ফলে দিনভর বিঘ্নিত হয়ে যান চলাচল। বেশ কয়েকটি ট্রেনও বাতিল করতে বাধ্য হয়েছে রেল দফতর। ওই স্থানের উভয় পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। অপরদিকে দেশে উপনির্বাচনে 4-1 ফলে গোহারা বিজেপি, ঘুরে দাঁড়ানো আম আদমি পার্টির পকেটে 2। বিধানসভার উপনির্বাচনে দেশে মুঠের পর খারাপ ফল করল কেন্দ্রীয় শাসক দল বিজেপি। সোমবার 5টি কেন্দ্রের মধ্যে একটি ছাড়া বাকি 4টি গিয়েছে বিরোধীদের হাতে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জিতেছে। অন্যদিকে গুজরাটের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একটি ছিনিয়ে নিয়েছে, আর একটিতে জিতেছেন বিজেপি প্রার্থী। পাঞ্জাবের শাসক দল আপ জিতেছে লুধিয়ানা আসনে। অন্যদিকে কেরলে ইন্ডিয়া জোটের অন্যতম 2 শরিক সিপিএম ও কংগ্রেসের মধ্যে লড়াইয়ে নীলাম্বুর আসনে জয়ী হয়েছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেস প্রার্থী।
গুজরাটের কড়ি আসনে জিতেছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে বিশাবদর কেন্দ্র ছিনিয়ে নিয়েছেন আপের গোপাল ইটালিয়া। জুনাগড় জেলার অন্তর্গত বিশাবদর আপ প্রার্থী জিতেন 17,581টি ভোটে। ইটালিয়া ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বিজেপির কিরিট প্যাটেলকে পরাস্ত করেছেন। কংগ্রেসের নিতিন রনফারিয়া পেয়েছেন তৃতীয় স্থান। অন্যদিকে কড়ি আসনটি পড়ে মেহসানা জেলায়। বিজেপি প্রার্থী রাজেন্দ্র চাওড়া প্রায় 39,000 ভোটে জিতেছেন এই কেন্দ্র থেকে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বিপর্যস্ত অরবিন্দ কেজরিওয়ালের দল যখন অস্তিত্ব রক্ষার চালাচ্ছে বেশ কিছু কাল ধরে, সেই অবস্থায় 5টি কেন্দ্রের উপনির্বাচনের 2টিতে জিতে ফের জালুহাতে রাজনীতির মঞ্চে উঠে এসেছে আম আদমি পার্টি। সেখানে 5টিতেই প্রার্থী দিয়ে মাত্র 1টি আসন জিতেছে বিজেপি। আম আদমি পার্টির সঞ্জীব আরোরার জন্য লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছিল গোটা দল। অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া আতিশি আরোরার হয়ে প্রচার চালান। উল্লেখ্য, আরো 2 বছরের কম সময়ের মধ্যে পাঞ্জাব বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বুর উপনির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন পিনারাই বিজয়ন সরকারকে কড়া ধাক্কা দিয়েছে রাহুল গান্ধীর দল কংগ্রেস। এই কেন্দ্রটি একদা ওয়ানাডের সাংসদ এবং বর্তমানে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় কেন্দ্রের আওতায় পড়ে। সে কারণে কেন্দ্রটি কংগ্রেসের কাছে খুবই সম্মান রক্ষার লড়াই ছিল। নীলাম্বুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকত প্রায় 11,000-এর বেশি ভোটে জিতে মুখ রক্ষা করেন। তিনি বাম প্রার্থী এম স্বরাজকে পরাস্ত করেন। আর কিছুকাল আগেই তৃণমূলে যোগ দেওয়া পিবি আনোয়ার অনেক পিছিয়ে থেকে তৃতীয় স্থান পেয়েছেন। বাম জোট থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেওয়াতেই আসনটি খালি হয়েছিল। এই উপনির্বাচনে ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাসিড টেস্ট। বিশেষ করে আগামী বছরই রয়েছে পশ্চিমবঙ্গ ও কেরল বিধানসভা ভোট। তার আগে বিজেপি 4-1 ফলে হেরে যাওয়ায় দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে শাসক জোটে। অপরদিকে একই দিনে সিরিয়া, ইরাক, কাতারের মার্কিন সেনাগাড়িতে হামলা ইরানের। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। 48 ঘন্টার মধ্যে মারাত্মক প্রত্যাঘাত ইরানের। সিরিয়ার পর ইরাক এবং কাতারের মার্কিন বায়ুসেনা গাড়িতে আশ্রে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র। সোমবার রাতে ইরান থেকে একসঙ্গে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে সূত্রের খবর। ইরান বনাম ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো বাড়াচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সূত্রে খবর, ইতিমধ্যে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাইরেন বাজছে আল উদেইদ বিমান গাড়িতে। ইতিমধ্যে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। ইসরায়েলের এক সরকারি আধিকারিকের দাবি, হামলার লক্ষ্য ছিল মার্কিন বায়ুসেনা ঘাঁটি, তবে ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। সূত্রের দাবি, শুধুমাত্র কাতার বা ইরাক নয়, বাহরাইন এবং কুয়েতের মার্কিন সেনা গাড়িতে হামলা করেছে ইরান। এরপরই সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বাহরাইনের আকাশ সীমা। এদিকে হামলার তীব্র নিন্দা করেছে কাতার সরকার। এক্স হ্যান্ডেলে তাদের দাবি, সরাসরি আমাদের সার্বভৌমত্বে আঘাত ইরানের, উত্তর দেওয়ার অধিকার আমাদেরও আছে। স্বাভাবিকভাবে এই হামলার পর কাতারে থাকা ভারতীয়দের সতর্ক করেছে নয়াদিল্লি। আপাতত ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে তাদের। তাৎপর্যপূর্ণভাবে দোহার আল উদেইদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখান থেকে গোটা মধ্যপ্রাচ্যের অপারেশন নিয়ন্ত্রিত হয়। 1990 সাল উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই এখানে ঘাঁটি গড়েছে আমেরিকা। দাবি, ইরাক, ইরান এবং কাতারের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে আমেরিকার সেনা। এবার সেই ঘাঁটিকেই নিশানা করল ইরান। আগে এই হামলার আশঙ্কা করেছিল ওয়াশিংটন। সূত্রের দাবি, ইরানের হামলার পরে সিচুয়েশন রুমে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকও ডাকা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।